কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ভারত পাকিস্তান সংঘাত। পাকিস্তানে ভারতের হামলার ঘটনা উস্কে দিচ্ছে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা। ধারণা করা হচ্ছে পুরোদমে যুদ্ধ শুরু হলে তা রূপ নিতে পারে ভয়াবহ ধর্মযুদ্ধে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 2019 সালে প্রকাশিত বিবিসির একটি গবেষণা ভিত্তিক প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কাশ্মীরকে কেন্দ্র করে 2025 সালে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হতে পারে ভারত পাকিস্তান। সেই যুদ্ধ রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধে, যে যুদ্ধে 12 কোটি মানুষের প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এদিকে ইসলাম ধর্ম অনুযায়ী হাদিসে বর্ণিত আছে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধ এই ভারতীয় উপমহাদেশেই সংঘটিত হবে এবং এই যুদ্ধের ভয়াবহতা হবে রক্তক্ষয়ী এবং ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের এক দল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। তারা রাজাদের হাত বেঁধে আনবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। পরে তারা শামে চলে যাবে এবং ঈসা আলাইহিস সালামের সাথে একত্রিত হবে। হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন। আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব, আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব, আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। এদিকে উপমহাদেশের বিখ্যাত আলেমরাও তাদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করে গেছেন যে ভারতকে কেন্দ্র করেই এই যুদ্ধ সংগঠিত হতে পারে এবং এটিকে তারা ইসলামের বিজয় সূচনা যুগ হিসেবে উল্লেখ করে গেছেন। তাদের মধ্যে অন্যতম ইবনে কাসির, শাইখ জাকারিয়া কান্ধুলম্বী, শাইখ আলী ইবনে হামিদ আল আলাবানী, মুফতি তাকি উসমানী, শাইখ ইমরান হোসেন সহ আরো অনেকে। ভারত যেহেতু শুরু থেকে কোনো প্রকার তদন্ত ছাড়াই কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করেছে, তাই ধারণা করা হচ্ছে এই যুদ্ধের আঁচ লাগতে পারে মুসলিম দেশগুলোতেও, যা ভয়াবহ এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেয়।